সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর আজ থেকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষা শুরু। তো আজকে প্রথম দিন পরীক্ষার। আজকে হচ্ছে বাংলা পরীক্ষা। সকাল সকাল আজকে অনেকটা সকালেই উঠেছি। দুদিন শনিবার রবিবার দিন একটু লেট করে উঠেছিলাম, কিন্তু আজকে ওই সকাল 6:30টার সময় উঠলাম। উঠে হচ্ছে এই যে সবার প্রথমে হচ্ছে চাটা খেয়ে মেয়েকেও হচ্ছে মানে দিয়ে দিলাম, চা খেলো ও। আর তারপর ওকে এই যে রেডি করে দিচ্ছি। তো যেহেতু আজকে পরীক্ষা আছে আর আমার ছেলেও একটু যাবে একটা কাজে, একটু ওর বন্ধুর সাথে একটু যাবে একটা কাজে, তো একটু তাড়াতাড়ির মধ্যে আছে। তো তার জন্য আজকে বললাম একেবারে দাদাভাইয়ের সাথেই চলে যা, ওকে স্কুলে নামিয়ে দেবে, তারপর ওর কাজটার জন্য ও যাবে আর কি। তো এই যে তাই দু ভাই বোনে বেরোচ্ছে এখন। তো ওরা আসুক গিয়ে তারপর হচ্ছে ঘরের কাজবাজগুলো করব। তো চলো, তারপর চলে এসেছি। ওইদিকে জলের বোতলগুলো ছিল, তো সেগুলো হচ্ছে দুদিন থেকে হচ্ছে ভরা হয়নি। তো আজকে সবগুলোই ভরে নিলাম, নাহলে ওখানে কলটা একটু আগে বন্ধ হয়ে যাবে। আসলে দুদিন লেট করে উঠেছিলাম, তো কলটা ততক্ষণে বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য বোতলগুলো ভরা হয়নি। আর ওইদিকে ফিল্টারটাতেও মানে জলটা আছে, কিন্তু একটু ছিল যেটুকু সেটুকু ওই বোতলগুলো ভরা হয়েছিল একদিন, আর বাকি ওটাও খালি হয়ে গেছে। তো ওটা আজকে আর ভরা হলো না, কেননা ওগুলো হচ্ছে পরে ভরে নেবো, তখন কোনো সময় কলে জল আসবে তখন পরে। তো যাই হোক, তারপর হচ্ছে ওই যে তোমাদের জন্য ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। আর যেহেতু সকালেই আপলোড দিই, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি, কারণ হচ্ছে এখন যদি না দেওয়া হয় তাহলে আর আমার পরে আর আপলোড হয়ে কাজ নেই। কেননা আমার কোনো ওয়াইফাই নেই, কোনো মানে খুব যে একটা নেট প্যাক যে খুব একটা ভরা হয় সেও না, যতটুকু দরকার অতটুকুই ভরা হয়। তো সে কারণে সকালে আগে ভিডিওটা আপলোড দিয়ে দিই, না হলে আর হবে না সারাদিন। মানে তারপর আমার মেয়ে হয়তো টুকটাক দেখে, এখন হয়তো পরীক্ষার সময় একটু বকা দিলে হয়তো একটু দেখছে না, না হলে ও নেবে একটু না একটু ফোনটা স্কুল থেকে আসার পর। তবে ওর পরীক্ষা তো 2 ঘন্টা মতো পরীক্ষা যেহেতু, তো 2 ঘন্টা পর মানে ওই 8টা থেকে 10টার সময় ছুটি হয়ে যাবে। তো জানি না পরীক্ষাতে কী যে লিখবে। তো বিয়েবাড়ি থেকে আসা হয়ে গেল 4 দিন, কিন্তু এখনও সেই বিয়েবাড়ির গল্প, মা এটা মা ওটা, তো বকবক করতে থাকে সারাদিনও। তা আমি তাই বলছি, মানে কালকেই বলছিলাম যে পড়াটার দিকে মন দাও, কেননা বিয়েবাড়ি হয়ে গেছে, পেরিয়ে গেছে। আর এই যে এখন হচ্ছে আমার বর আজকে সকালেই মর্নিং শিফট ডিউটি ছিল ওর, কিন্তু ওর মানে দুদিন থেকে শরীরটা ভালো ছিল না, সর্দি কাশি একটু একটু হয়েছে ওর। এমনিতেও মানে বরাবর একটু কাশি সর্দির ধাতটা বেশি, আর তার মধ্যে একটু কাশছে। তো ওষুধ নিয়ে আসা হয়েছে, তারপর আজকে হঠাৎ মানে মর্নিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উঠে পরেও তারপর দেখছে একটু গাটা গরম লাগছিল, তো সেই কারণে আর গেল না। ফোন করে বলে দিল যে আমার শরীরটা ভালো নেই, তো সেই জন্য আর ডিউটি যাওয়া হলো না। তো অনেকক্ষণ হলো শুয়েছিল, একটু লেট করে উঠলো, ততক্ষণ আমি ঘরের বিছানাগুলো তুললাম। হ্যাঁ, তারপর আমাদের সবারই চা খাওয়া হয়ে গেছিলো। তারপর উঠলো অনেকটা দেরিতে, তারপর হচ্ছে ওকে চাটা দিলাম। এদিকে দেখলে যে বিছানা সব কিছু তুললাম, আর তারপর হচ্ছে অফ ক্যামেরাতে আজকে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর রান্নাঘরটাও হচ্ছে একটু যেমন গ্যাস ট্যাসগুলো চাটা করা হয়, মোছামুছি করা, ওগুলো সব করে নিয়েছি। আর এখন এই যে যতগুলো বাসনগুলো আছে, তো সেগুলো এখন ধুচ্ছি। তো আমার আগের ভিডিওতে সুস্মিতা দি আর জাফনু কমেন্ট করেছে যে বিয়েবাড়ি কয়েকদিন তো খুব ভালোভাবে মানে জমিয়ে খাওয়া দাওয়া করলে সব কিছু, এবার তো বাড়িতে এসে সংসার কাজবাজ করতে হবে। হ্যাঁ, তো আমাদের মানে আমরা বাড়ির যারা ঘরে হাউসওয়াইফ, তাদের তো শুধু ওই সংসারে থাকতে গেলে তো সংসারের সমস্ত কাজটা করতে হয়, যেহেতু কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, একা হাতে সমস্ত কাজটা করতে হবে। যে কয়েকদিন হচ্ছে একটু বাইরে যাওয়া, বাবার বাড়ি যাওয়া বা হচ্ছে বিয়ে বাড়ি কোনো কোথাও গেলে একটু হয়তো কাজটা বন্ধ থাকে, তবে তার মধ্যে আবার বাড়িতে এসে আবার নানান মানে কাজ আরও যেমন বেড়ে যায় সেরকম আর কি। তো করতে তো হবেই সেই আর কি। তো তোমরা এভাবে পাশে থেকেও সাপোর্ট করো, আর এরকম সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করে যেও। যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটা দেখছো তাদের প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করে দিও একটা ভিডিওতে। আর আজকে আবার একজন দেখছি আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, কেন জানি না। তো যখন তোমার আনসাবস্ক্রাইব করার আছে তো প্লিজ সাবস্ক্রাইব করো না, কেননা একটা সাবস্ক্রাইব যখন হয় না তখন মনটা যে কতটা আনন্দ হয় বলে বোঝার মতো নয়। আর যখন কেউ আনসাবস্ক্রাইব করে দেয় তো তার কষ্টটাও মানে অনেকটাই হয়, মানে তার দ্বিগুণ কি 3 গুণ হয়ে যায়। মানে একটা সাবস্ক্রাইব হয়তো 2 দিন 4 দিন পর হয়তো একটা করে সাবস্ক্রাইব বাড়ে, আবার যখন দেখি যে কমে যাচ্ছে, মানে আজকেই বিকেলবেলা মানে ভয়েসটা এখন দিচ্ছি তো আমি রাত্রেবেলা, তো বিকেল দিকে দেখলাম যে সন্ধ্যার পর যে একটা কমে গেছে, তো খারাপ লাগে দেখে পরে খুব।
কেননা একটা যখন বাড়ে তখন অনেকটাই মানে আনন্দ লাগে, কিন্তু একটা যখন কমে যায় তখন অনেকটা কষ্ট হয়। তো যাই হোক, কেন জানি না সে আনসাবস্ক্রাইব করেছে। আর তারপর যেটুকু বাসি কাজ ছিল তো সেগুলো সব অফ ক্যামেরাতেই করার পর হচ্ছে এই যে ছাদে কাপড়গুলো মিলতে চলে এসেছে। স্নান সারা হয়ে গেছে, স্নান টান সেরে আগে হচ্ছে কাপড়গুলো মিলে নিচ্ছে। আর এখন হচ্ছে আজকে ওয়েদারটাও খুব একটা রোদ টোদ কিচ্ছু নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আর তারপর পুজো করার জন্য কাপড়গুলো মেলা হয়ে গেল, পুজো করার জন্য চলে এসেছে এই যে নিচে ফুল তুলতে। তো সমস্ত বাসনপত্র ঠাকুর ঘরে বাসন টাসন সব ধুয়ে নিয়ে হচ্ছে ফুলগুলো এই যে তুলে নিচ্ছি। তো ফুলগুলো আজকে জবা ফুলগুলো বেশ কয়েকটাই ফুটেছে, তো তাও হচ্ছে ওই দিককার একটা আমি মানে পারলাম না পারতে, তো ওইদিকে একটা থাকলো আর কি। 4টে মতো হচ্ছে তুলতে পারলাম। আর এদিকে যে কটা ফুল আছে সেগুলো তুলছি। অপরাজিত ফুলগুলো সেভাবে আর এতটা ফুটছে না, 2-1টা ফুটছে। তো এই যে দেখো কয়েকটাই ফুটেছে। তখন পুজোটা সেরে নিই। আর ওইদিকে পুজোটা সেরে আসলাম, আসার পর হচ্ছে ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর চালটাও দিয়ে নিয়েছি। আর এখন তেলটা ছিল না বোতলে, তো তেলটা বললো আমাকে ঢেলে নিই। তো তেলটা ঢালছি এই কারণে হচ্ছে একটু, এমনিতেও ঢালতে হবে রান্নার জন্য, কিন্তু একটু পর ঢাললেও হতো, কিন্তু এখন আমার একটা কাজ আছে সেই কারণে ঢালছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানিও, লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন হচ্ছে কালকের একটু ভাতটা মানে বেঁচে গেছে। তো যদিও মানে ঠান্ডার দিনে না ওই মানে পান্তা ভাত খেতে ইচ্ছা করে না, তো সেই জন্য একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে ভাতটাকে একটু গরম করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আর কি। তো এই যে ভাত ভাজার ব্যাপারটা না আগে আমার বাবার বাড়িতে আমি কোনোদিনই মানে এটা করে খাইনি। শ্বশুরবাড়ি আসার পরেই হচ্ছে এটা জেনেছি, মানে দেখেছি আর কি এখানে যে ভাতটা বাসি ভাত থাকলে মানে ভেজে পরে খায় আর কি। তো সেটা এখানে এসে জেনেছি। বাবার বাড়িতে কোনোদিন মানে আমাদের ভাত যদি বেঁচে যেত না বাবার বাড়িতে, তো রাত্রেবেলাতে আমার বাবা কী করতো মানে ডাল ভাত তরকারি যেটুকু থাকতো সেগুলো সব একসাথে কিছুতে দিয়ে আর গরম করে দিত, মানে খিচুড়ি টাইপের হয়ে যেত আর কি। তো ওইরকমভাবে খেতাম। আর যদি বাসি বেঁচে যেত তাহলে খুব কম খাওয়াই হতো ওটা। আর যদিও বা খেত তো আমরা খেতাম না, বাবা খেলে খেত। তো ওইদিকে তো জলখাবারটা খাওয়া হয়ে গেল। আর এদিকে একটু ডাল চাপিয়ে দিয়েছি মুসুরি। আর কাঁচা সবজি বলতে আজকে তেমন কিছু নেই, ওই ছিল হচ্ছে সেদিন ফুলকপিটা নিয়ে এসেছিলো, তো ওই ফুলকপির ডাঁটাটাই ছিল, তো ওটাই হচ্ছে ভালো করে কুচি কুচি করে কেটে দিলাম, আর সাথে 1-2টো আলু দিয়ে দেবো। তো এটাই হচ্ছে চচ্চড়ি বানাবো, তো সেটাই হচ্ছে এই যে কেটে নিলাম। আর ওইদিকে আমার মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণ আগেই, তোমাদেরকে তো আগেই সকালেই বললাম যে আজকে পরীক্ষা, তো 2 ঘন্টার তো পরীক্ষা। আর আমি ওইদিকে স্নান করে আসার পর ওর বাবাও গেল একটু ডাক্তার দেখাতে বরাকর। তো ওই যে ওষুধ তো নিয়ে আসা হয়েছে, তারপরও হচ্ছে বললো একবার দেখিয়ে আসি, তো তার জন্য ও গেল হচ্ছে দেখাতে। আর ওইদিকে আমার ছেলেও একটু গেছে ওর বন্ধুর সাথে একটা কাজের জন্য, মানে একটা দরকার আছে সেই জন্য একটু বাইরে গেছে, বন্ধু আর ও, তো দুজনেই গেছে, হয়তো ওরও একটু লেট হবে আসতে। তো তার জন্য আজকে কাঁচা সবজি তো আর সেভাবে কিছু আনা হলো না, আর সে কারণে ফুলকপি ডাঁটাটা ছিল ওটা হচ্ছে চচ্চড়ি করব। আর এই যে মুসুর ডাল করলাম, তো এটা নামিয়ে নিয়েছি। আর এই যে একটু ধনেপাতা আর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে এই যে সোয়াবিনগুলো তো দেখলে গরম জলে ভালো করে করে নিলাম, মানে গরম জল ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিংড়ে হচ্ছে সোয়াবিনগুলো এখন ভেজে নিচ্ছি। তো ওইদিকে ওর বাবা গেছে, তো বাবাকে বলে দিলাম যে কাঁচা সবজি যদি কিছু পাওয়া যায় তো ওদিকে নিয়ে আসবে, ঠেলাতে ঠেলাতে পাওয়া যায় তো একটু কমের মধ্যে, তো বললাম নিয়ে আসতে। তো নিয়ে আসবে হয়তো, তখন আবার কালকে মানে হবে ওগুলো পরে। তো এখন বাড়িতে যেটুকু ছিল সেগুলো তো এখন করতে হবে ম্যানেজ করে, কেননা তরকারি সবজিপাতি না থাকলে তো ঘরে যেসব থাকে সেগুলো দিয়ে রান্নাটা সেরে নিতে হবে। তো হচ্ছে ওইদিকে আমার ছেলের জন্য একটু পাঁপড়টা পড়েছিল, তো ওটা হচ্ছে ভেজে নিলাম। আর এই কড়াইতে ভেজে নিলাম, কারণ হচ্ছে ওই তেলের কড়াইটা ধুয়ে রেখে দিয়েছি, তো এখন আর মনে হচ্ছে না ওটা মানে ইউজ করি, মানে পরে থাক, এখন রাখা আছে থাক। তো সেই জন্য পাঁপড়টা ওটাতেই ভেজে নিলাম। আর এখন হচ্ছে তরকারিটাই করব। তো এই যে টমেটোটা দিয়ে দিয়েছি, একটু ভাজলাম আর একটু আদা দিলাম গ্রেট করে। আর আমার ছেলের আবার কী যে হয়, মানে কোনো জিনিসে যদি আমি একটু পেঁয়াজ দিই তো পেঁয়াজটা না ও দিলে বুঝে যায়, মানে কোনোদিন যদি ভাবি যে বুঝতে পারবে না দিয়ে দিয়ে, আগের দিন ফুলকপি তরকারিটা করেছিলাম না ওটাতে দিয়েছিলাম, তো বুঝে গেছে আর গুনগুন করছিল খাওয়ার সময়, মানে ফুলকপি তরকারি খেতে এরকম ভালোবাসে, কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম বলে কেমন জানি মানে বারবার করে বলছে পেঁয়াজ। কিন্তু কী জানো তো আমারও খুব রাগ হয় যে পেঁয়াজটা যখন চিলি চিকেন বানায় বা অন্য কিছু বানায় তখন ওগুলো ঠিক খাবে, বাজারেরগুলো ঠিক খাবে, কাঁচা পেঁয়াজও খাবে, কিন্তু তরকারির সাথে আবার যখন পেঁয়াজটা ফোড়ন দিই সেটা ওর খেতে কী যে অসুবিধা হয় আমি কি বুঝতে পারি না। তো আমার একবার করে মানে রাগও লাগে, ওকে মানে বলি যে কী এগুলো নাটক নাকি কী জানি।
তো মানে কি বলবো, তো এরকম করে, তো সেই জন্য দিলাম না, নিরামিষই করলাম তরকারিটা। আর এই যে চচ্চড়িটা একটু সরষে লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিলাম আর একটু ঝাল ঝাল করে করলাম। আর এই যে করে নিচ্ছি, তো এটা দারুণ হয়েছিলো খেতে। আর ধনেপাতাটা একটু দিয়ে দিলাম উপর থেকে, আর একটু উপর থেকে হচ্ছে কাঁচা সরষের তেল দিয়ে আর নামিয়ে নেব। তো রান্না বান্না আজকের মতো এখানে কমপ্লিট হয়ে গেল। তো দেখো এই যে চচ্চড়িটা দারুণ দেখতেও তেমন হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিলো। তো আমার শুকনো ভাতে এগুলো খেতে খুবই ভালো লাগে, তরকারি আমার দরকারই পড়ে না। তো সয়াবিনের তরকারিটা ছেলেমেয়েরা খুব পছন্দ করে, তো বললাম করে দিই। আর এখানে টিফিনটাতে রেখে দিয়েছি পাঁপড় ভাজাটা, আর এই যে ডাল, আর নিচে রয়েছে ভাতটা। তো এখন ইচ্ছে রান্নাঘরটা হচ্ছে গ্যাস মোছা, তারপর বাসন ছিল অনেকগুলো, জলখাবার খাওয়া সেগুলো হচ্ছে ধুয়ে নিলাম। আর এতক্ষণ আমার ছেলেও চলে এসেছে, ওদের 2 ভাই বোনকে না খেতে দিয়ে দিয়েছি, তো ওরা এখন খাচ্ছে। তো খিদে পেয়ে গেছে, সে অনেক সকালে গেছে, তো খেয়ে জলখাবার খেয়েও চলে গেছিলো সকালে, তো তার জন্য এখন আসলো, তো এসে ওকে খাবার খেতে দিয়ে দিলাম, ওদের 2 ভাই বোনকে দিয়ে দিয়েছি, তো ওরা খাচ্ছে। আর ওর বাবা এখন আসেনি, একটু ডাক্তার দেখানো হয়ে গেছে, ফোন করেছিল, তারপর হচ্ছে একটু স্যালুনে আছে। তো বললাম ততক্ষণে এই যে রান্নাঘরের এইখানটায় যে তাকগুলো না সবসময় তো আর মোছা হয় না, তো অনেক দিন হলো মোছা হয়নি, তো বললাম ধুলো পড়ে গেছে, তো একটু মুছে নিই। তো জিনিসগুলো যেগুলো আছে সেগুলো সরিয়ে সব মুছে নিচ্ছি। তো কী বলো তো, এই রান্নাঘরটা না আমার মনের মতো নয়, কিন্তু তাও মনের মতো করে সাজিয়ে রেখেছি। কি করব বলো, কিছু তো করার নেই। কেননা এই সামনে দরজায় ঢুকতেই হচ্ছে রান্নাঘর, তো এমনি রান্নাঘর কারো হয়তো থাকে না। রান্নাঘর একটু সাইডে একটু আড়ালেই থাকে, ছোট্ট মতো থাকে, যেখানে হয়তো সমস্ত জিনিসপত্র নিচে নামিয়েও রাখা যায় সব কিছু। কিন্তু আমার রান্নাঘরটা এমন, এক তো মানে কেউ সামনে আসলে প্রথমে রান্নাঘরটায় দেখতে পারবে যে কি রান্না হচ্ছে বা কিছু। আর তারপর কি বলতো, রান্নাঘরের নিচে কোনো জিনিসটা আমি নামিয়ে রাখতে পারি না, কেননা সামনেই যেহেতু, তোমরা তো দেখতে পাও ব্লগে। আর তারপর হচ্ছে রান্নাঘর সিঁড়িঘর, মানে এক পাশে সিঁড়িঘর এক পাশে রান্নাঘর, তো সেই কারণে সিঁড়ির তলে গাড়ি সাইকেল সমস্তটাই থাকে, তো সে কারণে আর ওইখানেও কিছু রাখা যায় না। তো কী আর করবো, আমার মনের মতো না হলেও কিছু করার নেই। তো ওটাকে সাজিয়ে গুছিয়ে যতটুকু পারি রাখার চেষ্টা করি। আর কি করব, ওইভাবেই রেখেছি আর কি। তো এইদিকে দেখো, ওইদিকে মুছেও নিচ্ছি, সব উপরের তাকটা তো মোছা হয়ে গেল, আর এই যে নিচেরটা হচ্ছে মুছে নিচ্ছি। তো এইটাতে একটু বেশি হয়ে যায়, কারণ এইটা সবসময় বেশি ইউজ হয়। আর তারপরে এই যে তেলের যে মানে একটা চিটচিটে ভাব, তো সেটা হয়ে যায়। আগে না এগুলো একটা পেপার পেতে রাখতাম, তারপর দেখতাম না পেপারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, কেমন জানি হয়ে যায়, তারপর জড়ো হয়ে যায়, তার জন্য ওগুলো আর দিই না, মাঝে সাঝে এমনিভাবেই মুছে দিই। আর উপরগুলো না একটু করে ঝুল টুল হয়ে যায়, তো সেই কারণে ওই মাকড়সা আবার থাকে ছোট ছোট, তো সে কারণে উপরগুলো একটু হচ্ছে কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে নিচগুলো হচ্ছে সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, এভাবে আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাথে সাথে আমিও একটু এগিয়ে যেতে পারি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই মধ্যে ওর বাবা এক্ষুনি ফোন করেছিল যে একটু আমার দেরি হবে, তো ততক্ষণ এবার আমি কি করব, এই যে এটা কাজটা করার পর হচ্ছে একটু বসবো ফোনটা নিয়ে। এদিকে তো সব কাজ হয়ে গেছে, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলে মেয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে সমস্তটাই ঠিক মতো গুছিয়ে রাখলাম, যেটুকু জিনিসপত্র আছে আমার। এই যে খাওয়া দাওয়া করলাম, ওর বাবা আসলো, স্নান টান করলো, আর ও আসার পর দেখছো সবজিগুলো নিয়ে এসেছে, এসে নিয়ে এখানে এসে এই সবজির মানে যেমন ওর তো সবজির দোকান ছিল আগে, তো সেই কারণে যখনই সবজি নিয়ে আসে না তখনই এইভাবে রেখে দেয় সব কিছু। তো কী বলবো, এগুলো তো আমাকে সব গুছিয়ে রাখতে হবে, তুলতে হবে। তো এমনি করে গোটায় মিলে রেখে দিয়েছে, তো আমি তাই বলছি যে এরকম করে রাখার কী দরকার, এক জায়গাতে রাখলেও তো হয়। তো এইভাবে রেখে দিয়েছে। সব নিয়ে এসেছে ধনেপাতা, মূলো বা পালং শাক, তবে পালং শাক নিয়ে এসেছে, তবে বেগুন নিয়ে আসেনি। তো এইভাবে এমনি সবজি নিয়ে আসে। তো যাই হোক, আজকের ব্লগটা এখন সাজিয়ে গুছিয়ে সব ফ্রিজের মধ্যে গুছিয়ে বাগিয়ে রাখবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। পরের দিন আসছে আর একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।